আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন যে স্মার্ট আরএমজি লার্নিং প্রতিনিয়ত আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করে এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো একটা গার্মেন্টস সুইং করার পর, অর্থাৎ একটা স্যাম্পল সুইং করার পর বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই স্যাম্পলটাকে কীভাবে বাইরের কাছে পাঠাতে হয়। অর্থাৎ একটা গার্মেন্টস সুইং করার পরে কিন্তু স্যাম্পলটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বাইরের কাছে স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয় না। সেই স্যাম্পলটাকে বাইরের কাছে পাঠানোর আগে আরও অনেক প্রসেস রয়েছে। অর্থাৎ স্যাম্পলটাকে ভালো করে কোয়ালিটি চেক দেওয়া, তারপর গেটআপ চেক দেওয়া, মেজারমেন্ট চেক দেওয়া, ট্রিমস অ্যাক্সেসরিজ টু জেড চেক দেওয়ার পর কিন্তু বাইরের কাছে স্যাম্পলটা পাঠাতে হয়। ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে দেখাবো একটা পলো শার্ট সুইং করার পর, অর্থাৎ বাইরের একটা পলো শার্ট স্যাম্পল সুইং করার পর সেটাকে কিভাবে গেট আপ করতে হয় এবং সেই পলো শার্টের যদি সুইং করার পর সেটাতে যদি প্লাস মাইনাস থাকে সেটাকে কিভাবে সামঞ্জস্য অর্থাৎ মেজারমেন্টের সামঞ্জস্যটা বজায় রাখতে হয়, কীভাবে স্টিমের সাহায্যে প্লাস মাইনাস সেটাকে ব্যালেন্সের মাধ্যমে টলারেন্সের মাধ্যমে নিয়ে আসতে হয় এবং কিভাবে গেট আপ করতে হয়, সেই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, তাহলে চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে দেখাই কিভাবে স্যাম্পল সুইং করার পর সেটাকে স্টিমের সাহায্যে সুন্দরভাবে গেট আপ করে তারপরে বাইরের কাছে পাঠাতে হয়। ভিউয়ার্স, আপনারা জানেন যে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা স্যাম্পল সেকশন থাকে। সেখানে প্রোডাকশনের যেই মেশিনগুলো থাকে সেই সমস্ত মেশিনগুলো নিয়েই কিন্তু স্যাম্পল সেকশনটা গঠিত হয়ে থাকে। অর্থাৎ প্রোডাকশনে যে সমস্ত মেশিন থাকে তারই কিছু ক্ষুদ্র অংশ নিয়ে একটা স্যাম্পল সেকশন গঠিত হয়। দেখুন, আমাদের এই স্যাম্পল সেকশনটা কিন্তু একটা হিউজ একটা স্যাম্পল সেকশন, যেখানে অসংখ্য মেশিন দিয়ে এই স্যাম্পল সেকশনটা গঠিত। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি বলে গেট আপের সাইড, যেখানে সুইং করার পর কোয়ালিটির লোকজন কোয়ালিটি চেক করার পর সেই গেট আপ করার জন্য আয়রনিং টেবিল, এই পাশে দেখতে পাচ্ছেন আয়রনিং টেবিল সারি সারিভাবে সাজানো আছে। সেই কোয়ালিটি চেক দেওয়ার পর এই সমস্ত টেবিলে মূলত স্যাম্পলগুলো প্রেরণ করা হয়। দেন এই সমস্ত টেবিলে আয়রন করে গেট আপ করে মেজারমেন্ট করে কিন্তু সেটা আবার কোয়ালিটিতে পাঠানো হয়ে থাকে। ভিউয়ার্স, একটা স্যাম্পল পাঠানোর আগে কিন্তু সেই বিষয়ে অনেকগুলো প্রসেস থাকে। আপনারা জানেন যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু বায়ারের যে টেক ফাইল আছে সেই টেক ফাইল অনুযায়ী কিন্তু সেই প্যাটার্ন করা হয়। সেই প্যাটার্ন করার পরে কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ফ্যাব্রিক আছে সেই ফ্যাব্রিককে এলডির মাধ্যমে সেটা ডাইং করতে হয়। এলডি দ্বারা ডাইং করার পরে সেটা কাটিং সেকশন আছে, অর্থাৎ স্যাম্পল কাটিংয়ে কিন্তু সেটা প্রেরণ করতে হয়। তারপর স্যাম্পল কাটিং ম্যান সেটাকে বাইরের রিকোয়ারমেন্ট সাইজ অনুযায়ী, অর্থাৎ এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক এক বাইরের এক এক ধরনের স্যাম্পল রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই স্যাম্পলগুলো কাটিং করা হয়ে থাকে। দেন হচ্ছে কাটিং করার পর সেটাকে ডিটিএম সুতা ম্যাচ করে তারপরে কিন্তু স্যাম্পলে সুইং করতে হয়। এই হচ্ছে মূলত স্যাম্পলিংয়ের মূল প্রসেস। দেন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ফিনিশিং স্টেজ, অর্থাৎ কীভাবে সুইং করার পর সেটাকে গেট আপ করতে হয় বাইরের কাছে পাঠানোর আগে। দেখুন, এই যে পর্দায় যে স্যাম্পলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মূলত পলো শার্ট। আর পলো শার্টের কিন্তু অনেক ধরনের প্রসেস হয়ে থাকে। আপনারা জানেন যে সিঙ্গেল অর্থাৎ বেসিক যে টি শার্ট তার থেকে কিন্তু একটু ক্রিটিক্যাল প্রসেস হয়ে থাকে পলো শার্ট বানানো। আপনারা দেখুন যেই পলো শার্টটা আয়রনিং করা হচ্ছে এটার প্রসেসটা আপনারা দেখে রাখুন মূলত
কিভাবে গেট আপ করতে হয়। আপনারা জানেন ইন্ডাস্ট্রিয়াল যে আয়রন মেশিন আছে সেই মেশিনটা কিন্তু নর্মাল আয়রন মেশিন নয়, এটা একটা স্টিম আয়রন মেশিন। এখানে মূলত বাইরের রিকোয়ারমেন্ট থাকে যে আয়রন করা যাবে না, স্টিম করতে হবে। অর্থাৎ আয়রন করলে কিন্তু সেটাকে প্রেশার মার্ক পরে গার্মেন্টসের উপরে, যেটা বায়ার ডিসলাইক করে। অনেক সময় কমেন্টস করে থাকে যা নো আয়রন, অনলি হ্যাভ টু স্টিম। তো এই ধরনের স্টিম মেশিন মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়ে থাকে। আর যেই আপনারা হয়তো অনেকেই জানেন যে আয়রনিং টেবিলটাতে মূলত স্টিম দেওয়া হচ্ছে, এটা একটা স্পেশালাইজড একটা আয়রন টেবিল, যেটাকে নিচে একটা প্যাডেল আছে, সেটাকে প্যাডেলে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু গার্মেন্টসটা সুন্দরভাবে বসে যাবে। দেখুন ওই সিস্টেমই কিন্তু গার্মেন্টসটাকে বসানো হয়েছে এবং দেন সেটাকে স্টিম দেওয়া হচ্ছে। যদি কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকে মেজারমেন্টের, দেখুন আয়রন করার পরে সেটা স্লিভের লেন্থটা মেজারমেন্ট করা হচ্ছে। আপনারা প্র্যাকটিক্যালি দেখেন যে কিছুটা লেন্থে কিছুটা প্লাস আছে, সেক্ষেত্রে সেটাকে খাপিয়ে নিয়ে যখন স্টিম দেওয়া হয়, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স মনোযোগ দিয়ে সেই আয়রনিং প্রসেসটা দেখুন, কীভাবে একটা স্যাম্পলকে ওকে করতে হয় এবং যদি কোথাও প্লাস মাইনাস থাকে সেটাকে এই স্টিম মেশিনের সাহায্যে সেটাকে টলারেন্সে নিয়ে আসা হয়। দেখুন এখন সাইডে স্টিম দেওয়া হবে, সাইডে কিন্তু সুইং করার পরে একটু ডিসক্রিপেন্সি বা আনইভেন থাকে, সেটাকে শেপে আনার জন্য সাইড দিয়ে স্টিম দিতে হয়। দেন লেফট সাইড, দেন হচ্ছে রাইট সাইডে স্টিম দেওয়া হচ্ছে সুইংয়ের, যাতে কোনো ক্রিজ মার্ক ওই ধরনের কোনো আনইভেন শেপ যদি থাকে সেটা যাতে রিমুভ করা হয়, সেজন্য কিন্তু এই দোনো পাশেই স্টিম দেওয়া হচ্ছে। দেন আপনারা দেখুন যে কীভাবে স্টেপ বাই স্টেপ লেন্থের মেজারমেন্ট, চেস্টের মেজারমেন্ট বা বটমের মেজারমেন্ট কীভাবে টলারেন্সের মাধ্যমে নিয়ে আসতে হয়। স্যাম্পলটা মূলত কিছুটা কোথাও প্লাস আছে কোথাও মাইনাস আছে, সেই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন মূলত স্যাম্পলগুলো কীভাবে গেট আপ করতে হয় এবং প্রোডাকশনের সেটাকে চেষ্টা করা হয় টলারেন্সের ভিতরে রাখার জন্য, আদারওয়াইজ কিন্তু বায়ার রিজেক্ট করবে। আর আপনারা হয়তো এই বিষয়টা জেনে থাকবেন যে কোনো স্যাম্পল যখন বায়ারের কাছে পাঠানো হয়, অর্থাৎ যে প্রত্যেকটা স্টাইলের স্যাম্পলই কিন্তু বায়ারের কাছে পাঠাতে হয়। সেটা প্রাথমিক স্টেজ হতে পারে ফিট, দেন হতে পারে পিপি, তারপরে হতে পারে প্রোডাকশন স্যাম্পল। আর পিপি স্যাম্পল মানে আমরা জানি প্রি প্রোডাকশন স্যাম্পল। পিপি স্যাম্পলটা মূলত অ্যাকচুয়াল দিতে হয় বাইরের কাছে, অ্যাকচুয়াল কালার, ফ্যাব্রিক অর্থাৎ অল অ্যাক্সেসরিজ সহ বাইরের কাছে মূলত পিপি স্যাম্পলটা পাঠাতে হয়। সেটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ভিন্ন হতে পারে। ভিউয়ার্স দেখুন মূলত পলো শার্টের এই হচ্ছে পলো শার্টের গেট আপিং সিস্টেম, যে কত সুন্দর স্মুথলি সেটাকে গেট আপ করতে হয় এবং একটা স্যাম্পলকে স্যাম্পলের মতো করেই বাইরের কাছে পাঠাতে হয়। কোনো রকম ডিসক্রিপেন্সি কিন্তু স্যাম্পলে অ্যালাউ করা হয় না। মূলত হয়তো কোনো বায়ার বেঁধে হাফ সিএম প্লাস মাইনাস থাকবে, এটাই স্বাভাবিক নিট কাপড়ের, কিন্তু তারপরেও চেষ্টা করা হয় 100% মেজারমেন্ট ওকে করে দেওয়ার জন্য। কিন্তু সামটাইমস সেই মেজারমেন্টটা অনেক সময় বাইরের কাছে স্যাম্পল যাওয়া পর্যন্ত ডিসক্রিপেন্সি হয়ে যায়। ভিউয়ার্স দেখুন স্যাম্পলটা কিছুটা প্লাসের দিকে আছে, টোটাল হাইট অর্থাৎ লেন্থ শোল্ডার পয়েন্ট থেকে লেন্থ কিছুটা প্লাসের দিকে আছে, সেটাকে খাপিয়ে আনা হচ্ছে। দেখুন সেই স্যাম্পলটাকে মেজারমেন্ট অনুযায়ী কিছুটা খাপিয়ে আনা হচ্ছে। দেন হচ্ছে আবার স্টিম দেওয়া হবে। স্টিম দিলে দেখবেন একবারে অ্যাকুরেট, কোথাও কোনো ক্রিজ মার্ক থাকবে না, সুন্দরভাবে সেটা বসে যাবে। অর্থাৎ সেটা বোঝাই যাবে না এটা আয়রন করা হয়েছে নাকি চাপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই স্টিম মেশিনের এই হচ্ছে একটা বিশেষত্ব। দেখুন আবার লেন্থের মেজারমেন্ট ভাবা হচ্ছে ঠিক আছে কিনা, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই মেজারমেন্ট স্পেকশিট রয়েছে সেটা অনুযায়ী ঠিক আছে কিনা সেটাকে বারবার চেক দিয়ে দেখতে হয় আয়রন টেবিলে। এটা সুইংয়ের সময় কিন্তু একটা অবশ্যই মেজারমেন্ট
সুইংম্যান সেটাকে মেজার করে থাকেন। দেন হচ্ছে আয়রন টেবিলে আবার কিন্তু এই যে যিনি আয়রন করছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেটাকে মেজারমেন্ট করে যাচ্ছেন। কোথাও যদি প্লাস কিংবা মাইনাস থাকে সেটা মেজারমেন্ট যেই শিট রয়েছে সে অনুযায়ী টলারেন্সের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন। দেখুন কোথাও কিন্তু একটু প্লাস আছে, কোথাও মাইনাস আছে, সে অনুযায়ী কিন্তু সেটাকে ব্যালেন্সের ভিতরে নিয়ে আসা হচ্ছে। দেন হচ্ছে আবার সেটা কোয়ালিটিতে যখন যাবে, কোয়ালিটি ম্যান সেটাকে আবার রিচেক দিবেন সেই ভাইয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মেজারমেন্ট রয়েছে সেটা কিন্তু কোয়ালিটি যে ম্যান রয়েছে তারা কিন্তু 100% এই স্যাম্পলটাকে আবার চেক দিবেন। প্রত্যেকটা পাই টু পাই লেন্থ, ওয়াইথ, চেস্ট এবং স্লিভ, বটম, স্লিভ হ্যাম প্রত্যেকটা পর্শনে কিন্তু কোয়ালিটি থেকে চেক দিয়ে তারপরে সে অনুযায়ী যে বাইরের যে ফ্যাব্রিকেশন আছে, জিএসএম আছে এবং যেই স্টাইলিং আছে, এই স্টাইল, ফ্যাব্রিকেশন, জিএসএম এবং বায়ার এই সমস্ত ইনফরমেশনগুলো একটা ট্যাগে অর্থাৎ একটা কম্পিউটারের মাধ্যমে একটা ট্যাগ বানানো হয়। সেই ট্যাগের মাধ্যমে সেটা কখনো হ্যান্ড রাইটিং হতে পারে, আবার কখনো কম্পিউটার কম্পোজ টাইপও হতে পারে। দেন হচ্ছে বায়ারের কাছে সেই স্যাম্পলটাকে পাঠাতে হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা আয়রন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এভাবেই কিন্তু মূলত প্রত্যেকটা স্যাম্পলকেই সুইং করার পরে আয়রন করতে হয়। দেন হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো স্পেসিফিক ট্যাগ থাকে, স্পেশাল ট্যাগ থাকে, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, G4G ট্যাগ, অন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু বাইরের কাছে স্যাম্পলগুলো প্যাকিং করে পার্সেল করে পাঠাতে হয়। ভিউয়ার্স, এই হচ্ছে আরও একটা টি শার্ট, লেডিস টি শার্ট মূলত এইভাবেই কিন্তু স্টেমগুলো দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আশা করি আপনারা আমাদের ভিডিও থেকে কিছুটা হলেও স্টিম আয়রন সম্পর্কে ধারণা পেয়েছেন। আর যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের সামনে আরও নিত্য নতুন আরও আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভিউয়ার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।